আর আমরা প্রতিযোগিতা করতেছি কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়। দেশের মানুষ ভালো থাকুক আর কষ্টে থাকুক না দেখার সময় নেই। মানুষ মেরে তাদের লাশের উপরে নৃত্য করে ক্ষমতায় টিকে থাকতে হবে এমন স্বৈরাচার আমাদের মাথার উপরে ছিল। কথা বলেন ঠিক কিনা? কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? আমি 22 বছর ধরে বক্তৃতা দিই, আমার কথা এই 16 বছরও উন্নত হয়নি। বিগত যারা ক্ষমতায় ছিল আমি মসজিদে ভয় বক্তৃতা দিই, আমার কণ্ঠ 1 সেকেন্ডের জন্য নিচু হয় নাই, কারণ মুসলিম কখনো স্বৈরাচারের কাছে মাথা নত করতে পারে না। যেই মাথা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে নত হয়, সেই মাথা কখনো জালিমের কাছে নত হতে পারে না। যেই মাথা সুবহান রাব্বিয়াল আলা বলেন, যেই মাথা সুবহান রাব্বিয়াল আযীম বলে আল্লাহর কাছে নমিয়ে দেয়, সেই মাথা স্বৈরাচারী শাসক গোষ্ঠীর কাছে নত হবে না। কারণ যারা নামাজ পড়ে জালিমের পা চাটে এরা টাটকা মুনাফিক, এদের জন্য জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে। এখন তো আল্লাহু আকবার বললে তার কোনো ভয় নাই, আছে কি? কারণ নামাজে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, সন্তান হওয়ার সময় আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, 5 ওয়াক্ত সালাতে আল্লাহু আকবার, প্রত্যেকটা রিকাতে আল্লাহু আকবার। তাহলে মসজিদের বাইরে আল্লাহু আকবার ধ্বনি দিলে যাদের চুলকায় ওরা এখনো মুসলমান হতে পারে নাই, এরা বিশ্বাস করে। আপনি 5 ওয়াক্ত আজান দিলে আপনার কোনো সমস্যা হয় না, আল্লাহু আকবার বললে অসুবিধা নাই, আছে কি? জানাজার সময় 4 বার বলছেন আল্লাহু আকবার, অসুবিধা নাই। ঈদের সময় অগণিতবার বলছেন আল্লাহু আকবার, অসুবিধা নাই। ছেলে সন্তান মেয়ে সন্তান হলে আজান দিচ্ছেন আল্লাহু আকবার, অসুবিধা নেই। যখনই ময়দানে কায়েম করতে যাচ্ছেন, পড়তে যাচ্ছেন, তখনই এক শ্রেণীর মানুষের জ্বালাও পড়াও শুরু হচ্ছে। তার মানে বোঝা হচ্ছে এরা 2 নম্বর। এরা কয় নম্বর? এরা মুখে যা বলে মসজিদে, বাইরে তা আমল করে না। আর মুনাফিকদেরকে সব চাইতে কঠিন শাস্তি দেওয়া হবে। জাহান্নামের যে 7টি স্তর রয়েছে, তার ভিতরে যারা এরকম 2 নম্বরই করবে, আল্লাহর সাথে গাদ্দারি করবে, দোদুল্যমান, শয়তানকেও খুশি করে, মধ্যবাজ আল্লাহকেও খুশি করে, এরকম দোদুল্যমান যারা হবে, আল্লাহর ভাষায় রসুলের ভাষায় এদেরকে মুনাফিক বলা হয়। আর এদেরকে সব চাইতে কষ্টদায়ক আযাব দেওয়া হবে, জাহান্নামের সব চাইতে নিকৃষ্ট আবাসস্থল হবে তাদের। জোরে কর নাউযুবিল্লাহ। এটাকে আমি বানিয়ে বললাম না, কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালাউ তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় মুনাফিকদের জন্য জাহান্নামের সব চাইতে নিকৃষ্ট আবাসস্থল তাদের জন্য নির্ধারণ করা হয়েছে। ওয়ালাউ তাজিদ লাহুম নাসীরা। আর হে নবী, তাদের জন্য কোনো সাহায্যকারী আপনি পাবেন না। চিল্লায়ে পড়েন নাউযুবিল্লাহ। মুনাফিকি করা যাবে কি? খুব সাবধান, খুব সাবধান। আজকে সমাজে মুনাফিকে ভরে গেছে। মসজিদে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রত্যেকটা রাকাতে এই কথা বলে সূরা ফাতিহার ভিতরে, বলে কি বলে না? সবাই বলতে হবে, বলে কি বলে না? এখন আর চুপ মেরে থাকার দিন না, এখন প্রতিবাদ করার দিন এসেছে। এখন ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দিন এসেছে। এখন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের একটা সুযোগ এসেছে। এখন আর বসে থাকার সময় নয়। অনেক পথ ইসলামী মুজাহিদদেরকে এগোতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক সময় আমাদেরকে শ্রম ত্যাগ আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। তাহলে এই সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। যেরকম সুবহানাল্লাহ। তো আমরাই সৌভাগ্যবান হতে পারি, আমরাই কামিয়াবি হতে পারি। আল্লাহ রাসূলের বিপ্লবী জীবনের ভিতরে যদি আমরা প্রবেশ করতে পারি, উদখুলু ফিস সিলমি কাফান, মসজিদে গোলামি করবো যার,
মসজিদের বাইরে যদি তারই গোলামি করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমাদের জন্য নির্ধারণ রয়েছে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা হক, আল্লাহর ওয়াদা সত্য। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুনাফিকি করা যাবে না। মসজিদে গোলামি করবেন স্যার, মসজিদের বাইরেও গোলামি হবে। মুনাফিকদের জন্য জাহান্নামের আবাসস্থল। মুনাফিক কারা? এই নামাজীদের ভিতর। খুব খেয়াল করেন, মুনাফিক ইহুদি খ্রিস্টানদের ভিতরে না, মুনাফিক অমুসলিমদের ভিতরে নয়। মুনাফিক যারা নামাজ পড়ে না তাদের ভিতরে নয়। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, নামাজি, হাজি, আলেম ওলামা, এদের ভিতরেই মুনাফিক লুকিয়ে আছে। বিস্তারিত আলোচনা সামনে আরো হবে, এটা বিষয় না আজকে। তো আপনাদের এতদিন নীরবতা একটু যাতে চাঙ্গা হয়, এই জন্য একটু প্রথমে একটু চাঙ্গা করে নিলাম আর কি। কারণ অনেক ঝিমাইছেন, আর ঝিমানোর সময় নেই, এখন প্রতিবাদ করার সময় এসেছে ইনশাআল্লাহ। প্রিয়াকান্তর আপনজনেরা, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আহ্বান করে বলছেন সূরা জুমার 9 নম্বর আয়াত, খুব খেয়াল করেন। সামিনা ওয়া আতানা, শুনতে হবে আর মানতে হবে। সাহাবীদের আদর্শ ছিল নতুন কোন আমল শুনলেই সাথে সাথে আমল করতেন। শুনতে দেরি হতো, মানতে দেরি হতো না। সুবহানাল্লাহ। আর আমাদের মুসল্লিদের আদর্শ হচ্ছে, আমরা বছরের পর বছর ইমামের মুখ থেকে ওয়াজ শুনি, কোরআন শুনি, আমল হয় না। এরাই হচ্ছে টাটকা মুনাফিক। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে কি চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, কাদেরকে আল্লাহ ডেকে বলছেন? ঈমানদারদেরকে। কাদেরকে ডেকে বলছেন? এই যে আমরা এসেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে বিশ্বাস করেছি, আখিরাতের উপরে বিশ্বাস করেছি, আল্লাহর কিতাব সমূহের উপরে বিশ্বাস করেছি বলেই তো আমরা নামাজে ছুটে এসেছি। আল্লাহ আমাদেরকে মহব্বত করে ডেকে বলছেন, হে বিশ্বাসীরা, ওহে আমার মুমিনেরা, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে আহ্বান করা হয় সালাতের জন্য, ডাকা হয় নামাজের জন্য। কোন নামাজ? ইয়াউমিল জুমআ, জুমার দিনের নামাজ। সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা ধাবিত হও, দৌড়াও আল্লাহ যিকিরের জন্য। ওয়াদারুল বাইই, ক্রয় বিক্রয়, কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সমস্ত কাজ পরিত্যাগ করে তোমরা আল্লাহর জন্য তার জিকিরে জুমার দিনে সালাতে শামিল হয়ে যাও। আজান হয়ে গেলে তোমাদের যখন আহ্বান করা হবে নামাজের জন্য, আর কেনা বেচা চলবে না, আল্লাহ জিকিরে তোমরা দৌড়াও, শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? তাহলে এই আয়াতে কারিমাটা যদি প্রত্যেকটি ঈমানদারদের অন্তরে থাকতো, জুমার দিনের এই আয়াতের আমল, তাহলে এতক্ষণ মসজিদ ভরে যেত, এতক্ষণ খালি হওয়ার কথা ছিল না, ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ঈমানদাররা যারা বিশ্বাস করেছো আমাকে, নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, তোমরা দৌড়াও, ধাবিত হও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, ক্রয় বিক্রয়, কেনা বেচা সব কিছু পরিত্যাগ করে তোমরা আল্লাহর জিকিরে শামিল হয়ে যাও, নামাজে শামিল হয়ে যাও, সালাতে শামিল হয়ে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে কত বড় দাম এই নামাজের, কত বড় গুরুত্ব এই নামাজের, কত মর্যাদা, কত সম্মান এই জুমার দিনের এই নামাজের, তাহলে তোমরা বসে থাকতে না, তোমরা আগে ছুটতে আল্লাহ জিকিরের জন্য, তোমরা দৌড়াতে আল্লাহর জন্য। যেরকম সুবহানাল্লাহ। এই আমল আমাদেরকে থাকা দরকার। এবার হাদিস শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
জুমার দিন যখন এসে যায় আর বান্দা যখন প্রথমে জুমার নামাজে আল্লাহর জন্য ঢুকে যায়, জুমার নামাজের জন্য সর্বপ্রথমের দিকে যখন ঢুকে যায়, আল্লাহ রসুল বললেন আগে আগে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করার কারণে। আর যখন নামাজের প্রস্তুতি এই লোকটা নিচ্ছিল, এত সুন্দর করে পবিত্র অর্জন করেছে। জানাবাক মানুষ যেমন অপবিত্র থাকলে যত সুন্দর করে গোসল করে পবিত্র হয়, যেমন মৃত ব্যক্তিকে সুন্দর করে গোসল করানো হয়, অপবিত্র অবস্থায় যখন আপনারা থাকেন যখন সুন্দর করে গোসল করা হয়। আল্লাহ নবী বললেন জুমার দিন যখন এসে যায়, কোনো বান্দা যখন কোনো ইমানদার যখন সুন্দর করে, যেমন মানুষ অপবিত্র থাকলে অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য যত সুন্দর করে গোসল করে উজু করে পবিত্র হয়ে থাকে, এরকম করে সুন্দর করে পবিত্র হয়ে জুমার নামাজের জন্য যারা সর্বপ্রথম মসজিদে হাজির হয়ে যায়, সর্বপ্রথম কাতারে লাইনে হাজির হয়ে যায়, একটা উট কুরবানি করলে যে আমল নামায় সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন সে নেকি তার আমল নামায় দিয়ে দেয়। কি চমৎকার, কি চমৎকার, কি দামি একটা দিন এই জুমার দিন। অথচ খেয়াল নাই মুসলমানদের, আজান হয়ে যাচ্ছে, দোকানপাট এখনো খোলা। আল্লাহ বলছে হে বিশ্বাসীরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন তোমাদেরকে জুমার দিনে আহ্বান করা হয় সালাতের জন্য, কিসের জন্য? সালাতের জন্য, নামাজের জন্য। তোমরা আন্তরিকতার সাথে মহাব্বতের সাথে তোমরা চলে যাও নামাজে, আল্লাহ জিকিরে শামিল হয়ে যাও। এটা যে কত দামি আমল, এটা কত দামি দিন, কত সম্মানের দিন। যদি তোমরা জানতে তোমরা বসে থাকতে না। কত ভাই আছে যাচ্ছি, ইমাম সাহেব বক্তৃতা দিচ্ছেন, জামানে শেষ বেলায় এসে কোনো রকম গুজুমুজু করে কুলি করে উজুটাও ঠিক মতন হয় না, ঠিক কিনা? একটা উট কুরবানি সওয়াব সেভাবে সেদিন একটা উট কুরবানি করলো, যে সর্বপ্রথমদের কাতারে যারা মসজিদে ঢুকবে জুমার দিনে, রাসূল বলছেন সরাসরি, হে আল্লাহর বান্দারা, আমরা তো ফাঁকি দেওয়ার ধান্দায় থাকি, ঠিক না বেঠি? ফাঁকি আর কত দিবেন? ফাঁকি কত দিবেন পৃথিবীতে? সময় তো শেষ হয়ে যাচ্ছে। অতি অল্প সময় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষাটা কি আল্লাহ তাআলা বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর বান্দাগণ, কান লাগান। পরীক্ষাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বরে আল্লাহ স্পষ্ট বললেন, যিনি তোমাদেরকে জীবন আর মৃত্যু দিয়েছেন, জীবন আর মৃত্যু যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, জীবনও দিয়েছেন আবার মৃত্যু দান করেছেন। আমরা মারা যাব, এই জীবন আর মৃত্যুর মাঝখানে, হায়াত আর মৃত্যুর মাঝখানে যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কারো 50 বছর, কারো 20 বছর, কারো 30 বছর, যে যতদিন পর্যন্ত হায়াত পাবে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক বলেন, বান্দারে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই এই সময়টুকুন কে কত বেশি ভালো কাজ করতে পারে, নেকির কাজ করতে পারে, উত্তম আমল করতে পারে। এই পরীক্ষাটা করার জন্য আমি তোমাদের জীবন আর মৃত্যু দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি পরীক্ষা করতে চাই কে কত বেশি নেকির প্রতিযোগিতা করতে পারে, কে কত বেশি নেকি করতে পারে।